আজ থেকে তোর সঙ্গে আর কোনোদিনও একই গাড়িতে ভ্রমণ করা হবে না। আজ থেকে আর তোর সঙ্গে কোনোদিনও কথা বলা হবে না। মানুষের জীবন এমন কেন যে যাকে চায় সে যদি তাকে পায়? প্রকৃতির কি এমন আসে যায়? কেনই বা প্রকৃতি তাদেরকে কাঁদায়? আজ থেকে তোর সঙ্গে আর কোনোদিনও একই গাড়িতে ভ্রমণ করা হবে না। আজ থেকে আর তোর সঙ্গে কোনোদিনও কথা বলা হবে না। আজকের পর থেকে আর আমাকে কোনোদিনও কেউ তোর বেস্ট ফ্রেন্ড বলবে না। আমি সত্যি তোকে ছাড়া অনেক একা হয়ে যাবো রে। এই দেখ, তোর অবন্তি SMS করেছে, যার জন্য তুই আজ 15 দিন ঠিক মতো ঘুমাসনি। তোর সেই অবন্তি তোকে SMS করেছে। সেই দিন তুই অবন্তির উপরে রাগ করে ফোনটা ভেঙে দিয়েছিলি না, আর বলেছিলি না যতদিন পর্যন্ত ও SMS না দেবে ফোন কিনবি না। হে দেখ, হুট ফারাদ, ফারাদ হুট, দেখ তোর অবন্তি SMS দিয়েছে। হুট হুট ফারাদ, দেখ তোর অবন্তি SMS দিয়েছে। প্লিজ একবার উঠ না, একবার কথা বল। হুট ফারাদ, হুট। দেখ তোর অবন্তি তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ দেখ, সে তোকে অনেকগুলো SMS দিয়েছে। আচ্ছা, তোকে উঠতে হবে না, ভয়েস মেসেজগুলো আমি প্লে করছি, তুই শোন। ফাহাদ, আমাকে মাফ করে দিও। আমি যে বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারিনি, সেই বাবা আজ যখন অসহায়ের মতো আমার সামনে কান্না শুরু করতে লাগলো, তখন সেই বাবার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গেল। তাই আজ 11 দিন ধরে আমি অন্য কারোর স্ত্রী। তোমাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আমি সব সময় ভয় পেতাম যে তুমি আমাকে কষ্ট দেবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে। অথচ দেখো, আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেললাম। জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলতাম আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি হাসতে হাসতে উত্তর দিতে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তুমি আমাকে ছেড়ে গেলে যেতে পারো। তখন আমি অনেক রাগ করতাম, আমি তোমায় পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এরকম কোনো পৃথিবী আমি কল্পনাও করতে পারতাম না। অথচ দেখো, আজ অন্য কেউ সামনে, রোজ তার সাথে আমাকে ঘুমাতে হয়, রোজ ঘুম থেকে উঠে আমাকে তারই মুখ দেখতে হয়। মানুষের জীবন এমন কেন যে যাকে চায় সে যদি তাকে পায়? প্রকৃতির কি এমন আসে যায়? কেনই বা প্রকৃতি তাদেরকে কাঁদায়? হুট করে সব কিছু হয়ে গিয়েছিল, তাই আমি ইচ্ছে করেই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিই। বিয়ের দিন ভাইয়ের ফোন হাতে নিয়েই আমার ফেসবুক আইডিটা ডিলিট করে দিয়েছি। তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি জানি। যার সাথে সারা জীবন কাটাবো ভেবেছিলাম, শেষমেশ তাকেই কষ্ট দিলাম। আমার পরিবারের সবাই খুশি, আমার স্বামীটা অনেক ভালো। এখনো পর্যন্ত যা ব্যবহার করেছে আমার ভালোই লেগেছে। তবে ভবিষ্যতে কি হবে জানি না। তোমার কি মনে আছে আমাদের সেই প্রথম দেখার কথা? তবে সেটা যে আমাদের প্রথম দেখা আর শেষ দেখা, আমি কখনো ভাবতেই পারিনি। সেদিন আমি তোমার সাথে 3 ঘন্টা ছিলাম, কিন্তু সেই 3 ঘন্টায় কেউ কাউকে স্পর্শ করিনি। বিশ্বাস করো, যখন তুমি আমায় রিকশায় তুলে নিতে তোমার হাতটা বাড়িয়ে দিলে, তখন তোমার হাতটা প্রথম স্পর্শ করেছিলাম। বিশ্বাস করো, সেদিন তোমার হাতটা আমার কিছুতেই ছাড়তে ইচ্ছে করছিল না। তোমার ঘরে আমার জন্য কিনে আনা শাড়িগুলো এখনো আছে নিশ্চয়ই, তাই না? আচ্ছা, আমি তো এখন আর তোমার না, আমি কি ওই শাড়িগুলো পাবো? তোমার তো যখনই কোনো শাড়ি পছন্দ হতো কিনে রেখে দিতে। আমি বলতাম,
বিয়ের পর সবগুলো একসঙ্গে নেব। কিন্তু দেখো, আজ আমি বিবাহিত, কিন্তু আমার স্বামী তুমি না। আমি এমনটা কখনো চাইনি। তুমি নিজের পছন্দ একটা মেয়েকে বিয়ে করে নিও, তারপর শাড়িগুলো তাকে দিও। মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তাকে তুমি জানো? যদি না জেনে থাকো, বিয়ের পরে তোমার বউকে দিয়ে উপলব্ধি করে নিও। তোমার সাথে আমার অনলাইনে পরিচয়, তাই চিন্তা করছি বেঁচে থাকতে আমি আর কোনোদিন অনলাইন যাব না। আমার নাম্বারটাও বন্ধ করে দিয়েছি। আজকের পর আর আমাদের কোনোদিন কথা হবে না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, যদি চলার পথে আমাদের কোনোদিন দেখা হয়ে যায়, তাহলে তুমি প্লিজ অচেনা হয়ে চলে যেও। নিজের যত্ন নিও, জীবনটা গুছিয়ে নিও। জীবন তো একটাই, ভালো থেকো। আমি ভালো নেই, ইতি তোমার অবন্তী। কিভাবে সে নিজেকে গুছিয়ে নেবে? সে তো লাশ হয়ে শুয়ে আছে অ্যাম্বুলেন্সে। সে তো চলে গেছে না ফেরার দেশে।